কুমিল্লায় এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যার পানিতে ভেসে গেছে আমনের বীজতলা ও ফসলের ক্ষেত। মৎস্য খাতেও হয়েছে ব্যাপক ক্ষতি। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বন্যার সার্বিক চিত্র আজকে সারাদিনে কেমন দেখেছেন জানাবেন। সেই সঙ্গে এই যে হঠাৎ বন্যার কারণে ফসলের ক্ষতি তো হয়েছে, তো সেই ক্ষতিটা আরেকটু কমিয়ে আনার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা? মুক্তি আসলে বন্যার প্রকোপ প্রবণতা এত বেশি, বন্যার পানির প্রবাহ এত বেশি যে আসলে কৃষি বিভাগ এই মুহূর্তে যে কোনো পরামর্শ দিবেন কৃষকদেরকে সেরকম পরিস্থিতি আসলে নেই। কারণ গত 3 দিন যাবৎ কিন্তু পানি অবাধে ঢুকছে। বন্যার পানি কিন্তু ঢুকছে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায়। তাছাড়াও কিন্তু কুমিল্লার আরও বেশ কয়েকটি নদীর পানি ছাপিয়ে গেছে, সেগুলোতে আক্রান্ত হয়েছে অন্তত 14টি উপজেলা। যার ফলে কুমিল্লায় বিস্তৃত ফসলের মাঠে যেই সবজি, উর্বর সবজি আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এবং আর শুধু যে ফসল নষ্ট হয়েছে তা নয়, এখানে এখানে অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে মাছের হ্যাচারিগুলোতে, মাছ যেখানে প্রকল্পগুলো চলতো, মাছের পুকুর থেকে মাছগুলো ভেসে গিয়েছে। অর্থাৎ এখানে কৃষিতে ব্যাপক ধরনের ক্ষতি হয়েছে কুমিল্লায়। কুমিল্লা খাদ্য উদ্বৃত্ত জেলা, মাছে উদ্বৃত্ত, মৎস্য আহরণে উদ্বৃত্ত জেলা। কুমিল্লার মানুষের খাবার চাহিদা মেটানোর পর কিন্তু 1.5 লক্ষ মেট্রিক টন মাছ কিন্তু বাংলাদেশে যায়। এবং তেমনিভাবে ধানের উৎপাদনেও কিন্তু উদ্বৃত্ত থাকে, যেগুলো কিন্তু কুমিল্লার উদ্বৃত্ত খাদ্য হিসেবে অন্যান্য জেলাগুলোতে কিন্তু সরবরাহ হয়ে থাকে। সেখানে কিন্তু একটি বড় ধরনের প্রভাব ফেলবে এই বন্যা। এবং পানি যেভাবে অনবরত ঢুকছে, সেখানে কিন্তু দুপুর পর্যন্ত আমরা কিন্তু জানি যে এখনও গোমতী নদীতে বিপদসীমার 134 সেন্টিমিটার উপরে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো এই বন্যা আসলে কতটুকু ব্যাপকতা তৈরি করে সেগুলো কিন্তু এখন বলা যাচ্ছে না আসলে তা কি ফলাফল দিবে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে আউশের কর্তন চলছিল, কর্তন হয়নি এখনো, তা সেখানে প্রায় 50 থেকে 60%, তারা বলছেন যে সেখানে 41% ক্ষতি হয়েছে। এবং সবজির ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি, প্রায় 70% সবজির আবাদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এভাবে আসলে যদি পানি প্রসারিত হতে থাকে, নতুন নতুন এলাকা যেভাবে প্লাবিত হচ্ছে, তাতে করে কৃষি এবং নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অনেক কৃষকরা গোলাতে কিন্তু তারা ধান সংরক্ষণ করেছিলেন, সেগুলোতে বাড়িতে পানি ওঠার পর কিন্তু সেখানেও কিন্তু খাদ্যের চরম রকম কিন্তু লোকসানে পড়বেন তারা। অর্থাৎ এটার কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে। কৃষি বিভাগ বলছে আমরা চেষ্টা করছি যেন মানুষকে এই ক্ষতি থেকে প্রশমন, কিন্তু সেরকম পরিস্থিতি আসলে নেই। মুক্তি।